ভাই আমি ছড়া পিঠা বানাইতে গেছিলাম বা সেমাই পিঠা যেটাই বলেন। এখন আমি কি পিঠা বানাইছি নিজেও বুঝতেছি না, একদম আনকমন একটা পিঠা বানাই ফেলছি। আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেছি। এটা আমি আমার আম্মুকে ফোন দিছি, ফোনে থাকা অবস্থায় আমি পিঠাটা বানাইছি, তবুও আমার পিঠাটা পারফেক্ট হয়নি। এখন আমি শিওর আমার আম্মু যখন আমার ভিডিওটা দেখবে হাসতে হাসতে মরে যাবে, কারণ এমনিতে উনি যখন ভিডিও কলে ছিল হাসতে হাসতে শেষ আমার পিঠা কাটার অবস্থা দেখে। তো আচ্ছা যাই হোক, আমি ছড়া পিঠার জন্য আটা বা যেটা ডো বলেন ওইটা বানিয়ে নিচ্ছি। আমার ছেলে পাশ থেকে আমাকে এত বিরক্ত করতেছিল কি আমি ওর সাথে খেলবো না পিঠা বানাবো কিছু বুঝতেছিলাম না। আচ্ছা যাই হোক, আমি সুন্দর করে ডোটা রেডি করে নিব। এটা চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়, আর এই চালের গুঁড়ার মেন কথা হচ্ছে বা মেন পয়েন্ট হচ্ছে ভালো করে মথে নিতে হবে। তাও কিন্তু একটু গরম অবস্থায় মথে নিতে হবে, না হলে একটু গুটি গুটি হয়ে যাবে আর অনেক শক্ত হয়ে যাবে আর কি। ছোটবেলা থেকে এভাবে দেখে আসতেছিলাম। তো পাশে আম্মু কথা বলতেছিল আর আমি বানানোর ট্রাই করতেছিলাম। ও বাই দা ওয়ে, প্রতিবারের মতো এটাও কিন্তু আমার প্রথমবার ট্রাই করা। আমার অনেক ইচ্ছে করতেছিল এই পিঠাটা খাওয়ার জন্য, কারণ বাংলাদেশে গিয়েছি অনেক রকমের পিঠা খেয়েছি, বাট এটা খাইনি, মানে মনেই ছিল না। মেন কথা হচ্ছে এইটা। এখন নেক্সট প্ল্যান করতেছি, যখনই যাব সব লিস্ট করে যাব যে কি কি খাইনি বা খাওয়ার ইচ্ছা আছে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা যাই হোক, আমি অনেক ট্রাই করতেছিলাম, খুবই অল্প করে আটা করেছি, কারণ আমি জানি এইটা অনেক পরিমাণে হয়ে যায় অল্প আটাতেও। আটা বলতেছি বলতে এটা মানে আমি চালের গুঁড়ো দিয়ে বানাইছি, এটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আমার প্রথমে অনেক কষ্ট হয়েছে, আমি মানে মন প্রাণ দিয়ে ট্রাই করতেছিলাম খুব সুন্দর করে বানানোর জন্য, কিন্তু এক এক রকম হচ্ছিল। তো প্রথম অবস্থাগুলো এত বাজে হয়েছে, আমি চিন্তা করছি না ক্যামেরা অফ করে দিয়ে প্রথমে একটু শিখি নিজে নিজে, এরপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যা ভাবনা তাই কাজ ভাই। এটা যারা সুন্দর করে আর খুব দ্রুত বানাতে পারেন তাদেরকে কি আর বলবো বলেন, আপনারা জাস্ট জিনিয়াস, এটাই বলবো। আমার আম্মু ভিডিও কলে আমাকে এতবার শেখাচ্ছিল, তবুও আমি পারি নাই সুন্দর করে। যাক, তবুও যে কোনো রকম করতে পারতেছি এটাই অনেক। একটা সকিনে, একটা জরিনা, একটা আমি, এমন হচ্ছিল আর কি ব্যাপারটা। যদিও পিঠার পরিমাণ বেশি ছিল না, আপনাদেরকে দেখাই এতটুকুই বানাইছি, কিন্তু আমার যে পরিমাণ সময় লাগছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি সেই বিকালে শুরু করছি, কিছু করার নাই। আনাড়ি হাতের এই অবস্থা সবাই জানে। এখন এগুলোকে প্রসেসিং করার পালা। আমি ছোটবেলা আমার আম্মুকে যেভাবে রান্না করতে দেখেছি আর আম্মু যেভাবে বলেছে আমি ওভাবেই ট্রাই করব এখন, তবুও ভাই সুন্দর হয় নাই। আমি আপনাদেরকে বিষয়টা বলতেছি। তো প্রথমে গরম পানি, মানে নর্মাল পানি বসিয়েছি, এগুলোকে ভালো করে গরম করে নিব। সেখানে আমি একটু গোটা মশলা দিব, এলাচ বা একটা তেজপাতা, তারপরে চিনি দিব। এখন আপনারা যদি এলাচ না দেন, এলাচি গুঁড়া ইউজ করতে পারেন, না দিলেও কোনো প্যারা নাই। আমার কাছে না দিলে ভালো লাগে, কারণ ফ্লেভারটা আমার খুব একটা আহামরি লাগে না। তারপর আমার বাসায় সবসময় আমি ফ্রোজেন নারকেল রাখি, যাতে যখন তখন ইউজ করতে পারি। তো আমার সব কিছু দেওয়ার পর পানি যখন ভালো করে উতলে আসছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। মানে আম্মু ওইভাবে বলছে বা আমি ওইভাবেই দেখেছি পিঠাটা বানাইতে। তো প্রথমে পিঠাগুলো দেওয়ার পরে না আমার মনের ভিতরে একদম লাড্ডু ফুটতেছিল, কারণ আমরা যখন মিষ্টি বানাতে যাই দেওয়ার পরে যখন এগুলো হওয়াই স্টার্ট করে একটু উপরের দিকে উঠে আসে, ঠিক সেম পিঠাগুলো দেওয়ার পর 5 মিনিট পরে এগুলো সবগুলো উপরের দিকে একটা একটা করে উঠে আসতেছিল। তো প্রথমে বলতেছিলাম মাশাআল্লাহ মেবি আমি পারছি না, কিছুক্ষণ পরে দেখি যে পানিগুলো সব ঘোলা হয়ে গেছে, মানে হচ্ছে একদম আঠা আঠা হয়ে গেছে। আমার আম্মু যখন বানাইছে কখনোই এমন দেখি না, আমার আম্মুকে দেখতাম অনেকগুলো গুঁড়ো দিয়ে এরপরে এটাতে লাস্টে মিক্সড করে দিত। অনেকে দুধ দেয়ও না, এটা দুধ ছাড়াও অনেক মজা। কিন্তু আমি বুঝলাম না আমার এখানে ভুল কি হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কি ভুলের কারণে আমার পানিগুলো এত ঘন হয়ে গেছে, প্রপারলি সিদ্ধ হয়নি। আমি জানতাম যে দুধের ভিতরে দিলে মেবি সিদ্ধ হবে না, ওই জন্য পানিতে দিছে, বাট তাও হয়নি। টেস্টটা মোটামুটি চলার মতো হয়েছে, বাট আমি বুঝতেছি না আমার ভুল কি হয়েছে। কিন্তু আমি হাল ছাড়বো না, নেক্সট উইকে আমি আবার বানাবো। সে অবধি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।